গোপালপুর নামের একটি ছোট্ট গ্রামে রাধিকা নামের এক মেয়ে বাস করত। গ্রামের অন্য সাধারণ মেয়েদের মতো তার জীবন ছিল না। ছোটবেলা থেকেই সে দারিদ্র্য, কষ্ট আর সংগ্রামের মধ্যে বড় হয়েছে। কিন্তু তার চোখে ছিল এক বড় স্বপ্ন, পড়াশোনা করে নিজের মায়ের জীবন বদলে দেওয়ার স্বপ্ন। আজকের গল্প সেই সাহসী মেয়ের, যে কখনো হার মানতে শেখেনি। রাধিকার বয়স যখন মাত্র 10 বছর, তখন তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মা কমলা দেবীর ওপর। সংসারে উপার্জন করার মতো আর কেউ ছিল না, তাই নিজের দুঃখ ভুলে কমলা দেবী প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন। কখনো মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো মাঠে মজুরি খাটতেন। অনেক সময় এমন দিনও গেছে যখন কমলা দেবী নিজে না খেয়ে ঘুমিয়েছেন, কিন্তু মেয়ের মুখে খাবার তুলে দিতে কখনো ভুল করেননি। নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি শুধু একটাই স্বপ্ন দেখতেন, তার মেয়ে একদিন বড় মানুষ হবে। আর সেই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন শক্তি দিত। রাধিকাও মায়ের কষ্ট বুঝত, তাই ছোটবেলা থেকেই সে পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিল। গ্রামের সরকারি স্কুলে পড়লেও তার ফলাফল সবসময় সবার থেকে ভালো হতো। শিক্ষকরা তার মেধা দেখে অবাক হয়ে যেতেন। তারা বলতেন, সঠিক সুযোগ পেলে এই মেয়েটি একদিন অনেক দূর যাবে। কিন্তু দারিদ্র মানুষের পথকে সহজ হতে দেয় না। অন্য ছাত্রছাত্রীরা যখন নতুন বই আর নতুন পোশাক পেত, তখন রাধিকা পড়ত পুরনো বই দিয়ে। তার পোশাকও ছিল বহুবার সেলাই করা। তবুও সে কখনো অভিযোগ করেনি, কারণ সে জানত তার লক্ষ্য অনেক বড়। সময়ের সঙ্গে সঙ্গে রাধিকার পরিশ্রম আরও বাড়তে লাগল। অবশেষে সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অসাধারণ ফলাফল করল। পুরো গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল। সবাই তার মেধার প্রশংসা করতে লাগল। তবে কিছু মানুষ এমনও ছিল যারা বলতো, গরিব মানুষের স্বপ্ন কখনো পূরণ হয় না। রাধিকা এসব কথা শুনেও চুপ থাকত। সে বিশ্বাস করত উত্তর কথায় নয়, কাজে দিতে হয়। তাই সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। তার স্বপ্ন ছিল শহরের একটি নামকরা কলেজে ভর্তি হওয়া, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে দরকার ছিল অনেক টাকা। কলেজের ফি, বইপত্র এবং যাতায়াতের খরচ জোগাড় করা তাদের জন্য খুব কঠিন ছিল। মা মেয়ে অনেক রাত পর্যন্ত বসে হিসাব করত। কখনো মনে হতো পথ খুঁজে পেয়েছে, আবার কখনো সবকিছু অসম্ভব বলে মনে হতো। কিন্তু তারা দুজনেই হাল ছাড়েনি। একদিন কমলা দেবী একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের বিয়ের স্মৃতি হিসেবে যত্ন করে রাখা ছোট্ট রূপার পায়েল বিক্রি করে দিলেন। সেই পায়েল ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ। বিক্রি করার সময় তার চোখে জল ছিল, কিন্তু মেয়ের ভবিষ্যতের জন্য তিনি নিজের আবেগ লুকিয়ে রাখলেন। অবশেষে কলেজে ভর্তি হওয়ার দিন এসে গেল। সেদিন সকালে রাধিকা খুব ভোরে ঘুম থেকে উঠল। সে তার সবচেয়ে ভালো সালোয়ার কামিজটি পরল, কিন্তু সেটিও ছিল পুরনো এবং অনেক জায়গায় সেলাই করা। তবুও সে আয়নায় নিজেকে দেখে হাসল। তার বিশ্বাস ছিল মানুষের পরিচয় তার পোশাক নয়, তার পরিশ্রম। কিছুক্ষণ পর সে তার মায়ের সঙ্গে বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা দিল। কলেজটি ছিল অনেক বড় এবং আধুনিক। সেখানে পৌঁছে রাধিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কলেজের সামনে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়েছিল। অনেক ছাত্রছাত্রী আধুনিক পোশাকে ঘুরে বেড়াচ্ছিল। তাদের আত্মবিশ্বাস আর আভিজাত্য দেখে রাধিকার নিজের অবস্থার কথা আরও বেশি মনে পড়ল। তবুও সে সাহস নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে ঢুকতেই কিছু ছাত্রছাত্রীর দৃষ্টি তার দিকে চলে গেল। কেউ তার পুরনো পোশাকের দিকে তাকালো, কেউ তার মায়ের সাধারণ চেহারা দেখে হাসতে শুরু করল। কিছু ছেলেমেয়ে তাকে নিয়ে ফিসফাস করতে লাগল। তাদের হাসির শব্দ রাধিকার কানে স্পষ্ট ভেসে আসছিল। একজন ছেলে ব্যঙ্গ করে বলল, মনে হয় কলেজে পড়তে নয়, সাহায্য চাইতে এসেছে। আর একজন হেসে বলল, এটা শহরের সবচেয়ে দামি কলেজ, এখানে সবাই পড়তে পারে না। তাদের কথায় চারপাশে হাসির রোল পড়ে গেল। রাধিকার চোখে জল চলে এলো। প্রতিটি কথা তার হৃদয়কে আহত করছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। সে চায়নি তার মা তাকে দুর্বল অবস্থায় দেখুক।
অন্যদিকে কমলা দেবীও সবকিছু শুনছিলেন আর নীরবে কষ্ট পাচ্ছিলেন। এক মুহূর্তের জন্য রাধিকার মনে হল হয়তো এখানে আসাটাই ভুল ছিল, হয়তো বড় স্বপ্ন দেখা তার মতো গরিব মানুষের জন্য নয়। কিন্তু ঠিক তখনই তার মা তার হাত শক্ত করে ধরলেন, তারপর শান্ত কণ্ঠে এমন কিছু বললেন যা রাধিকার জীবন বদলে দিল। কমলা দেবী বললেন, বেটি, মানুষের কথা শুনতে শুরু করলে কখনো এগোতে পারবি না। আজ যারা তোকে নিয়ে হাসছে, একদিন তারাই তোর সাফল্যের গল্প বলবে। তুই শুধু নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাক। মায়ের কথা শুনে রাধিকার চোখে আবার জল এলো। তবে এবার সেই জল দুর্বলতার ছিল না, সেই জলে ছিল নতুন সাহস, নতুন আত্মবিশ্বাস এবং নতুন সংকল্প। সে গভীর শ্বাস নিল এবং অ্যাডমিশন অফিসের দিকে এগিয়ে গেল। সেদিন সে জানত না এই কলেজই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। সে জানত না এখানেই তার দেখা হবে এমন একজন মানুষের সঙ্গে যিনি তার সংগ্রামকে বুঝবেন। আর সে এটাও জানত না যে আজ যাকে সবাই ছেঁড়া কাপড়ের মেয়ে বলে অপমান করছে, একদিন সেই মেয়েই পুরো গোপালপুর গ্রামের গর্ব হয়ে উঠবে। কলেজে ভর্তি হওয়ার পর রাধিকার জীবনের আসল সংগ্রাম শুরু হল। গ্রামের ছোট্ট পরিবেশ থেকে এসে সে যেন এক সম্পূর্ণ নতুন দুনিয়ায় পা রাখল। চারদিকে আধুনিক পোশাক, ইংরেজিতে কথা বলা ছাত্রছাত্রী এবং আড়ম্বরপূর্ণ পরিবেশ। এসব দেখে মাঝে মাঝে তার নিজের দারিদ্র্য আরও বেশি অনুভূত হতো। তবুও সে নিজের লক্ষ্য থেকে এক চুলও সরে দাঁড়ায়নি। কলেজের প্রথম দিন রাধিকা একটি সাধারণ ব্যাগ আর পুরনো বই নিয়ে ক্লাসে ঢুকল। ক্লাসে প্রবেশ করতেই অনেকের দৃষ্টি তার দিকে চলে গেল। কেউ তার পোশাক দেখছিল, কেউ তার জুতো, আবার কেউ তার ব্যাগ। ধীরে ধীরে ক্লাসের ভিতর ফিসফাস শুরু হয়ে গেল। কিছু ছাত্রছাত্রী তাকে নিয়ে হাসাহাসিও করল। দুইজন মেয়ে তার কাছে এসে ব্যঙ্গ করে বলল, তুমি সত্যিই এখানে পড়তে এসেছ? আর একজন হেসে বলল, মনে হয় গ্রাম থেকে সরাসরি চলে এসেছে। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। রাধিকা মাথা নিচু করে সব সহ্য করল। সে জানত জবাব দেওয়ার সবচেয়ে বড় উপায় হল সাফল্য অর্জন করা। দিন যেতে লাগল, কিন্তু পরিস্থিতি খুব একটা বদলালো না। প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাকে অপমান করত, কখনো তার পোশাক নিয়ে, কখনো তার উচ্চারণ নিয়ে, আবার কখনো তার পারিবারিক অবস্থার জন্য। অনেক সময় সে কলেজের বাগানে একা বসে কাঁদত। তার মনে হতো হয়তো সেই পরিবেশের জন্য উপযুক্ত নয়। কিন্তু প্রতিবারই তার মায়ের মুখ ভেসে উঠত চোখের সামনে। সেই মায়ের কথা মনে পড়ত, যিনি নিজের সব কিছু ত্যাগ করে তাকে এখানে পৌঁছে দিয়েছেন। আর তখনই সে নিজেকে সামলে নিত। সে সিদ্ধান্ত নিয়েছিল কোনো অপমানই তাকে তার স্বপ্ন থেকে দূরে সরাতে পারবে না। একদিন দুপুরে রাধিকা কলেজের লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। পুরো লাইব্রেরি প্রায় খালি ছিল। সে বইয়ের পাতায় চোখ রাখলেও মনের ভেতর জমে থাকা কষ্ট তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। ঠিক তখনই একজন যুবক তার সামনে এসে দাঁড়াল। যুবকের নাম ছিল অর্জুন। সে এই কলেজেরই প্রাক্তন ছাত্র। বর্তমানে শহরের একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করত। পড়াশোনার প্রতি ভালোবাসার কারণে সে মাঝে মধ্যেই কলেজে এসে ছাত্রছাত্রীদের সাহায্য করত। রাধিকাকে একা বসে থাকতে দেখে তার মনে কৌতূহল জাগল। অর্জুন ভদ্রভাবে জিজ্ঞাসা করল, আমি কি এখানে বসতে পারি? রাধিকা মাথা নেড়ে সম্মতি দিল। কিছুক্ষণ নীরব থাকার পর অর্জুন বলল, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? প্রথমে রাধিকা কিছু বলতে চাইল না, কিন্তু দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে নিজের জীবনের সব গল্প অর্জুনকে বলে দিল। বাবার মৃত্যু, মায়ের সংগ্রাম, দারিদ্র্য, কলেজে অপমান, সবকিছু। অর্জুন মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনল। সব শুনে অর্জুন মৃদু হেসে বলল, তুমি জানো, আমিও একসময় অনেক কষ্টের মধ্যে পড়াশোনা করেছি। আমাকেও মানুষ অপমান করেছে। কিন্তু একটা জিনিস আমি শিখেছি, দারিদ্র্য কখনো মানুষকে ছোট করে না, হাল ছেড়ে দেওয়া মানুষকে ছোট করে। রাধিকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অর্জুন আবার বলল, আজ যারা তোমার পোশাক দেখে হাসছে,
কাল তারাই তোমার সাফল্যে হাততালি দেবে, তাই কাঁদবে না, লড়াই করবে। কথাগুলো সরাসরি রাধিকার হৃদয়ে গিয়ে লাগল। বহুদিন পর সে অনুভব করল কেউ একজন তাকে সত্যিই বুঝতে পেরেছে। সেদিনের পর অর্জুন তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠল। সে নিয়মিত রাধিকাকে পড়াশোনায় সাহায্য করত, কঠিন বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দিত। যখনই রাধিকা ভেঙে পড়ত, অর্জুন তাকে নতুন করে সাহস দিত। ধীরে ধীরে রাধিকার আত্মবিশ্বাসও ফিরে আসতে শুরু করল। এখন সে আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করত। তার কঠোর পরিশ্রমের ফলও দেখা যেতে লাগল। প্রতিটি পরীক্ষায় সে অসাধারণ ফলাফল করতে শুরু করল। শিক্ষকরা তার প্রশংসা করতেন এবং অনেক ছাত্রছাত্রী তার কাছ থেকে পড়াশোনার সাহায্য নিতে শুরু করল। কিন্তু তার এই সাফল্য সবাই ভালোভাবে নিল না। কিছু ধনী ও অহংকারী ছাত্রছাত্রী, যারা আগে তাকে অপমান করত, তারা ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে উঠল। তাদের কাছে এটা মেনে নেওয়া কঠিন ছিল যে একটি গরিব মেয়ে তাদের সবার থেকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কলেজে একটি বড় প্রজেক্ট প্রতিযোগিতার ঘোষণা হলো। পুরো জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশ নেবে। বিজয়ীদের জন্য ছিল বড় অঙ্কের ছাত্রবৃত্তি এবং সম্মাননা। রাধিকাও প্রতিযোগিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিল। সে দিন রাত পরিশ্রম করে নিজের প্রজেক্ট তৈরি করতে লাগল। তার গবেষণা, পরিকল্পনা এবং উপস্থাপনা দেখে শিক্ষকরা মুগ্ধ হয়ে গেলেন। তারা নিশ্চিত ছিলেন যে রাধিকা এই প্রতিযোগিতায় অসাধারণ ফল করবে। কিন্তু প্রতিযোগিতার মাত্র 2 দিন আগে হঠাৎ কলেজ জুড়ে একটি গুজব ছড়িয়ে পড়ল। কিছু ছাত্র বলতে শুরু করল রাধিকা নাকি নিজের প্রজেক্ট নিজে তৈরি করেনি, সে নাকি অন্য কারো সাহায্যে পুরো কাজ করিয়েছে। মিথ্যা অভিযোগটি দ্রুত পুরো কলেজে ছড়িয়ে গেল। যখন রাধিকা এই খবর শুনল, তখন তার পৃথিবী যেন থেমে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ তার পরিশ্রম নিয়ে প্রশ্ন তুলতে পারে। তার মাসের পর মাসের কষ্ট যেন এক মুহূর্তে মাটিতে মিশে গেল। সে ভেঙে পড়ল। সেদিন সন্ধ্যায় কলেজের এক নির্জন কোণে বসে সে নীরবে কাঁদছিল। ঠিক তখনই অর্জুন সেখানে এসে পৌঁছাল। রাধিকার চোখের জল দেখে সে সবকিছু বুঝতে পারল। রাধিকা কাঁদতে কাঁদতে বলল, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে সবাই আমার বিরুদ্ধে কেন? অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যখন একজন মানুষ এগিয়ে যেতে শুরু করে, তখন তার সাফল্য নয়, তার চরিত্রকে আঘাত করা হয়। কারণ মানুষ তার পরিশ্রম থামাতে পারে না। কিন্তু মনে রেখো, সত্যকে হয়তো কিছু সময়ের জন্য লুকানো যায়, চিরকাল নয়। তার কথাগুলো আবারও রাধিকার মনে নতুন শক্তি জাগিয়ে তুলল। সে সিদ্ধান্ত নিল কোনোভাবেই ভয় পাবে না। যদি সে সত্যিই নির্দোষ হয়, তাহলে সত্য একদিন সবার সামনে আসবেই। আর সেই সিদ্ধান্তই তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত করে দিল। পরের দিন কলেজ প্রশাসন রাধিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করল। যারা গুজব ছড়িয়েছিল তারা মনে করেছিল রাধিকা ভয় পেয়ে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবে। কিন্তু এবার সে আগের মতো দুর্বল ছিল না। অর্জুনের কথাগুলো তার মনে সাহস জাগিয়ে তুলেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল সত্যের জন্য শেষ পর্যন্ত লড়বে। তদন্তের সময় রাধিকা নিজের সমস্ত নোটস, খসড়া কপি এবং গবেষণার প্রমাণ জমা দিল। সে দেখিয়ে দিল কিভাবে ধাপে ধাপে পুরো প্রজেক্টটি তৈরি করেছে। কলেজের শিক্ষকরা তার প্রতিটি কাগজপত্র মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। কয়েক ঘন্টার দীর্ঘ তদন্তের পর সত্য ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হয়ে উঠল। অবশেষে প্রমাণিত হল যে রাধিকা সম্পূর্ণ নির্দোষ। সে নিজের পরিশ্রমেই পুরো প্রজেক্ট তৈরি করেছে এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ছিল মিথ্যা। যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে কলেজ প্রশাসন কঠোর ব্যবস্থা নিল। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল। যারা গতকাল পর্যন্ত তাকে সন্দেহ করেছিল, আজ তার সততার প্রশংসা করতে লাগল। এই ঘটনার পর রাধিকার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের সত্যের ওপর বিশ্বাস রাখা। যদি মন পরিষ্কার থাকে, তাহলে কোনো মিথ্যা অভিযোগ একজন মানুষকে বেশি দিন নিচে নামিয়ে রাখতে পারে না। এই উপলব্ধি তাকে আরও শক্তিশালী করে তুলল। কয়েকদিন পর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।
পুরো জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষা করছিল। বিশাল অডিটোরিয়ামে সবাই উপস্থিত ছিল। যখন মঞ্চ থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হলো, তখন মুহূর্তের জন্য পুরো হল নীরব হয়ে গেল। পরের মুহূর্তেই ঘোষকের কণ্ঠ ভেসে এলো, প্রথম স্থান অর্জন করেছে গোপালপুরের মেয়ে রাধিকা। সঙ্গে সঙ্গে পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। রাধিকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কয়েক মুহূর্ত আগেও যে মেয়েকে সবাই অপমান করত, আজ সেই মেয়ের জন্য শত শত মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। মঞ্চে উঠতে উঠতে তার চোখ ভিজে উঠল। তার মনে পড়ছিল মায়ের ত্যাগের কথা, বাবার অসমাপ্ত স্বপ্নের কথা এবং সেই অপমানের দিনগুলোর কথা। পুরস্কার হাতে নেওয়ার সময় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবে সেই অশ্রু ছিল আনন্দ, গর্ব এবং সাফল্যের। এই জয়ের পর রাধিকার নাম শুধু কলেজে নয়, পুরো জেলায় ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে তার ছবি প্রকাশিত হল। শিক্ষকরা তার গল্প অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা হিসেবে বলতে শুরু করলেন। যারা একসময় তাকে অবহেলা করত, তারাও এখন সম্মানের চোখে দেখতে লাগল। তবে রাধিকার স্বপ্ন এখানেই শেষ ছিল না। সে শুধু ভালো ছাত্রী হতে চায়নি, তার লক্ষ্য ছিল একজন বড় প্রশাসনিক কর্মকর্তা হওয়া। সে এমন একটি অবস্থানে পৌঁছতে চেয়েছিল যেখান থেকে সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করতে পারবে। তাই সে আরও বড় প্রস্তুতির পরিকল্পনা শুরু করল। একদিন বাড়ি ফিরে সে মাকে নিজের স্বপ্নের কথা জানাল। কমলাদেবী মেয়ের কথা শুনে খুশি হলেও চিন্তিত হয়ে পড়লেন, কারণ এই নতুন যাত্রার জন্য আরও বেশি অর্থের প্রয়োজন ছিল। শহরে থেকে পড়াশোনা, বইপত্র এবং অন্যান্য খরচ তাদের সামর্থ্যের বাইরে ছিল। মায়ের মুখে চিন্তা দেখে রাধিকার মন খারাপ হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় আবারও অর্জুন তাদের পাশে দাঁড়াল। সে বলল, তুমি শুধু পড়াশোনার দিকে মনোযোগ দাও, বাকিটা আমরা কোনো না কোনোভাবে সামলে নেব। তার কথায় নতুন আশার আলো জ্বলে উঠল। অর্জুন বিভিন্ন শিক্ষক ও পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করল। সে রাধিকার জন্য বিভিন্ন ছাত্রবৃত্তির খোঁজ করল এবং অনেক জায়গায় আবেদন করতে সাহায্য করল। দীর্ঘ চেষ্টা এবং অপেক্ষার পর অবশেষে সুখবর এলো। রাধিকা একটি বড় ছাত্রবৃত্তি অর্জন করল, যা তার পড়াশোনার অধিকাংশ খরচ বহন করবে। এই খবর শুনে কমলাদেবীর চোখ আনন্দে ভরে গেল। তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অন্যদিকে রাধিকা বুঝতে পারল, এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাকে নিজের স্বপ্ন পূরণ করতেই হবে। তাই সে শহরে গিয়ে পুরোপুরি পড়াশোনায় মন দিল। দিন কেটে মাস হল, মাস কেটে বছর। যখন অন্যরা উৎসব আর আনন্দে সময় কাটাত, তখন রাধিকা বইয়ের পাতায় ডুবে থাকত। সে দিনের পর দিন, রাতের পর রাত পড়াশোনা করেছে। ক্লান্তি যখন তাকে দুর্বল করার চেষ্টা করত, তখন সে মায়ের ত্যাগের কথা মনে করত এবং আবার নতুন উদ্যমে শুরু করত। অবশেষেই সেই দিন এলো, যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছিল। প্রতিযোগিতামূলক প্রশাসনিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সেদিন সকালে তার হৃৎস্পন্দন যেন স্বাভাবিক ছিল না। কমলাদেবী প্রার্থনায় বসেছিলেন এবং অর্জুনও অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষা করছিল। ফলাফল প্রকাশ হতেই রাধিকা কাঁপা হাতে নিজের রোল নম্বর খুঁজতে লাগল। কয়েক সেকেন্ড পর তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর হঠাৎ তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। সে পরীক্ষায় শুধু উত্তীর্ণই হয়নি, বরং পুরো রাজ্যে অসাধারণ র্যাঙ্ক অর্জন করেছে। রাধিকা এখন একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা হওয়ার পথে এগিয়ে গেছে। যে মেয়েকে একদিন ছেঁড়া কাপড়ের জন্য অপমান করা হয়েছিল, আজ সে হাজার হাজার শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম। তার সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তার অধ্যবসায় এবং সংগ্রামের প্রশংসা করতে লাগল। আনন্দে কাঁদতে কাঁদতে রাধিকা মায়ের কাছে ছুটে গেল। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা মেয়ে দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদল, কিন্তু সেই কান্নায় কোনো দুঃখ ছিল না। সেখানে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, ত্যাগ এবং স্বপ্ন পূরণের আনন্দ। কমলাদেবী বারবার মেয়ের কপালে চুমু খেয়ে বলছিলেন, আজ তোর বাবা যেখানেই থাকুক, তোর জন্য গর্ব করছেন। এই কথা শুনে রাধিকার চোখ আরও ভিজে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল,
এই সাফল্যকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, সমাজের মানুষের কল্যাণেও কাজে লাগাবে। কিন্তু তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও বাকি ছিল। সামনে অপেক্ষা করছিল এমন একটি মুহূর্ত যা শুধু তার সাফল্য নয়, তার হৃদয়ের গল্পকেও পূর্ণতা দিতে চলেছিল। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ার পর রাধিকার জীবন সম্পূর্ণ বদলে গেল। যে মেয়েটিকে একসময় মানুষ তার ছেঁড়া কাপড় দেখে বিচার করত, আজ সেই মেয়ের নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করা হতো। তার সাফল্যের খবর শুধু গোপালপুর নয়, আশেপাশের অনেক গ্রামেও ছড়িয়ে পড়েছিল। সবাই তার সংগ্রাম আর জয়ের গল্প শুনে অনুপ্রাণিত হতে শুরু করল। সংবাদপত্রে তার সাক্ষাৎকার প্রকাশিত হতে লাগল। বিভিন্ন স্কুল ও কলেজে তাকে আমন্ত্রণ জানানো হতো শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য। মানুষ অবাক হয়ে ভাবত, কিভাবে এত দারিদ্র্যের মধ্যেও একটি মেয়ে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পেরেছে। রাধিকা সবসময় একটি কথাই বলতো, স্বপ্ন কখনো গরিব বা ধনী হয় না, স্বপ্ন শুধু পরিশ্রম চায়। তবে এত সম্মান আর পরিচিতির মাঝেও সে কখনো নিজের অতীত ভুলে যায়নি। সে জানত তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার মা কমলা দেবীর। সেই মা যিনি নিজের সুখ, স্বাচ্ছন্দ্য এবং ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে মেয়ের ভবিষ্যৎ করে তুলেছিলেন। তাই চাকরিতে যোগ দেওয়ার পর তার প্রথম ইচ্ছা ছিল মায়ের মুখে স্থায়ী হাসি ফোটানো। কয়েক মাসের মধ্যেই রাধিকা তার মায়ের জন্য একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করল। যে পরিবার একসময় ভাঙা ঘরে বৃষ্টির পানি সামলে রাত কাটাত, আজ তারা নিজের স্বপ্নের বাড়িতে বসবাস করতে লাগল। নতুন বাড়িতে প্রথম দিন প্রবেশ করার সময় কমলা দেবীর চোখ ভিজে উঠেছিল। তিনি বারবার বলছিলেন, আমি কখনো ভাবিনি জীবনে এমন দিনও দেখব। রাধিকার কাছে শুধু নিজের পরিবারের সুখই গুরুত্বপূর্ণ ছিল না, সে মনে করত সমাজ তাকে অনেক কিছু দিয়েছে, তাই সমাজের জন্যও তার কিছু করা উচিত। সেই চিন্তা থেকেই সে গ্রামের দরিদ্র ও মেধাবী শিশুদের জন্য একটি শিক্ষা সহায়তা তহবিল গঠন করল। তার লক্ষ্য ছিল কোনো শিশু যেন শুধু অর্থের অভাবে নিজের স্বপ্ন থেকে বঞ্চিত না হয়। ধীরে ধীরে সেই তহবিলের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী বই, স্কুলের ফি এবং অন্যান্য শিক্ষা সামগ্রী পেতে শুরু করল। গ্রামের মানুষ রাধিকাকে শুধু একজন কর্মকর্তা হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবেও দেখতে শুরু করল। ছোট ছোট মেয়েরা তাকে দেখে নতুন স্বপ্ন দেখতে শিখল। তারা বিশ্বাস করতে শুরু করল যে পরিশ্রম করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এদিকে অর্জুন সবসময় আগের মতোই রাধিকার পাশে ছিল। সাফল্যের শিখরে পৌঁছনোর পরও তাদের সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তাদের পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়া আরও গভীর হয়েছে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে অর্জুন যেভাবে রাধিকার পাশে দাঁড়িয়েছিল তা রাধিকা কখনো ভুলতে পারেনি। একদিন সন্ধ্যায় নতুন বাড়ির আঙিনায় রাধিকা, কমলা দেবী এবং অর্জুন একসঙ্গে বসে গল্প করছিল। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং চারদিকে এক অপূর্ব শান্ত পরিবেশ বিরাজ করছিল। সেই সময় কমলা দেবী অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবা, যখন সবাই আমার মেয়ের ঠাট্টা করত তখন তুমিই তার ওপর বিশ্বাস রেখেছিলে। তোমার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। অর্জুন বিনয়ের সঙ্গে হাসল। সে বলল, আমি শুধু সেই প্রতিভাকে চিনেছিলাম যেটা অন্যরা দেখতে পায়নি। তার কথা শুনে রাধিকার চোখে এক অন্যরকম অনুভূতি ফুটে উঠল। সেখানে ছিল কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং এমন এক ভালোবাসা যা বছরের পর বছর ধরে নিঃশব্দে গভীর হয়ে উঠেছিল। কিছুদিন পর দুই পরিবারের মধ্যে আলোচনা শুরু হল। সবাই অনুভব করল রাধিকা এবং অর্জুন শুধু একে অপরের সুখ দুঃখের সঙ্গী নয়, বরং একে অপরের জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের সম্পর্কের ভিত্তি ছিল বিশ্বাস, সম্মান এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্থন। তাই দুই পরিবারই তাদের বিয়ের সিদ্ধান্তে সম্মতি দিল। বিয়ের দিন পুরো গোপালপুর যেন উৎসবের রঙে সেজে উঠল। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ল, কারণ তারা শুধু একটি বিয়ে দেখছিল না, তারা দেখছিল একটি সংগ্রামের পূর্ণতা। তারা দেখছিল সেই মেয়েটিকে যে একদিন ছেঁড়া কাপড় পরে কলেজে ভর্তি হতে গিয়েছিল,
সেদিন রাধিকা কনের সাজে অপূর্ব লাগছিল। তার মুখে ছিল আত্মবিশ্বাসের আলো এবং চোখে ছিল সুখের ঝিলিক। অন্যদিকে অর্জুনও গর্বের সঙ্গে তার পাশে দাঁড়িয়েছিল। এই সেই মানুষ যিনি রাধিকার সবচেয়ে কঠিন সময়ে তাকে ভেঙে পড়তে দেননি, যিনি সবসময় তাকে তার স্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছেন। বিয়ের আসরে উপস্থিত অনেকের চোখে জল ছিল, কারণ তারা জানত এই গল্প শুধু ভালোবাসার গল্প নয়, এটি একটি মায়ের ত্যাগের গল্প, একটি মেয়ের অদম্য পরিশ্রমের গল্প এবং একজন মানুষের নিঃস্বার্থ সমর্থনের গল্প। এই বিয়ে ছিল সেই সমস্ত সংগ্রামের সুন্দর পরিণতি। বিয়ের পরও রাধিকা তার কাজ এবং সমাজসেবার দায়িত্ব সমানভাবে পালন করতে লাগল। সে সবসময় চেষ্টা করত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার, আর অর্জুন তার প্রতিটি কাজে পাশে থেকে সহযোগিতা করত। দুজনে মিলে এমন একটি জীবন গড়ে তুলল যেখানে সাফল্যের সঙ্গে মানবিকতাও সমান গুরুত্ব পেয়েছিল। বছর কয়েক পর যখন গ্রামের ছোট ছোট মেয়েরা স্কুলে যেত, তখন তাদের মায়েরা প্রায়ই বলতেন, রাধিকার মতো বড় হও। এই একটি বাক্যই প্রমাণ করত রাধিকা শুধু নিজের জীবন বদলায়নি, সে অসংখ্য মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছে। তার গল্প এখন অন্যদের স্বপ্ন দেখার সাহস যোগায়। গোপালপুরের সেই দরিদ্র মেয়েটি প্রমাণ করে দিয়েছিল যে মানুষের পরিচয় তার পোশাক, অর্থ কিংবা অবস্থানে নয়, তার পরিচয় তার সাহস, পরিশ্রম এবং চরিত্রে। যদি একজন মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করতে জানে, তাহলে কোনো বাধাই তাকে চিরদিন আটকে রাখতে পারে না। আজও যখন গোপালপুর গ্রামের মানুষ রাধিকার গল্প বলে, তখন তাদের কণ্ঠে গর্ব ঝরে পড়ে, কারণ তারা জানে এই গল্প শুধু একজন মেয়ের সাফল্যের নয়, এটি আশা, ত্যাগ, সংগ্রাম এবং জয়ের গল্প। আর এই গল্প আমাদের শেখায়, জীবনের পথ যত কঠিনই হোক, বিশ্বাস আর পরিশ্রম থাকলে একদিন সাফল্য অবশ্যই ধরা দেয়। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।